প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেয়া আছে। এই চিত্রের উপরে 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি হলো ভিলাই কি। দ্বিতীয় প্রশ্ন, খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, জেড অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ভিলাই কি। এর সমাধান হবে, সংক্ষেপে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে, এদেরকে ভিলাই বলে। ইলিয়ামের ক্ষুদ্রান্তের শেষ অংশ, ইলিয়ামের ভিতরে প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধান জন্য প্রাচীর গাত্র আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, এদের ভিলাই বা ভিলাস বলে। এগুলা পাচিত খাবার শোষণে সহায়তা করে। হজমের পর খাদ্যাংশের সারাংশ ভিলাস গাত্র দ্বারা রক্তে শোষিত হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন, ব্যাখ্যা করো। এর সমাধান হবে, খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। খাওয়ার পর দাঁত ব্রাশ করা না হলে নিম্নলিখিত সমস্যাগুলো দেখা দেয়। 1. মুখে দুর্গন্ধ হয়। 2. দাঁতের ক্ষয় হয়। 3. মাড়ির রোগ হয়। এবং 4. দাঁত অপরিষ্কার থাকে। তৃতীয় প্রশ্ন ছিল, ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। সমাধান হবে, উদ্দীপকে ওয়াই চিহ্নিত অংশটি হল পাকস্থলী। অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান। পাকস্থলীর আকৃতি থলের মতো, এর প্রাচীর বেশ পুরু ও পেশিবহুল। পাকস্থলীর প্রথম ও শেষ অংশে পেশি বলয় রয়েছে। পাকস্থলীর কার্যকারিতা নিম্নে উপস্থাপন করা হলো। 1. খাদ্য পাকস্থলীতে সাময়িকভাবে জমা থাকে। 2. পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্যকে জীবাণুমুক্ত করে। 3. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি পাচক রস, প্রোটিন ও স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। 4. গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে। এবং 5. এছাড়া গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস অপরিপাকীয় খাদ্য পিচ্ছিল করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ওয়াই চিহ্নিত অংশটি পাকস্থলীর কার্যকারিতা অত্যন্ত বিস্তৃত। সর্বশেষ প্রশ্ন, জেড অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে কি ধরনের সমস্যা দেখা দিবে, ব্যাখ্যা করো। এর সমাধান হলো, উদ্দীপকের জেড চিহ্নিত অংশটি হলো যকৃত। দেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত। যকৃত মানবদেহের গুরুত্বপূর্ণ কাজ করে। যকৃতকে রসায়নের গবেষণাগারও বলা হয়। যকৃত থেকে পিত্তরস তৈরি হয়। হজমের সময় পিত্তনালী দিয়ে পিত্তরস ডিওডোনামে এসে খাদ্যের সঙ্গে মিশে। পিত্তরস স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। পিত্তরসের প্রভাবে ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, কোলেস্টেরল প্রভৃতি বিশ্লেষিত হয়। আমরা যখন খাবার গ্রহণ করি তখন কার্বোহাইড্রেটগুলোকে যকৃৎ জমিয়ে রাখে। যকৃৎ ক্ষতিগ্রস্ত হলে মানবদেহে যেসব সমস্যা দেখা দেয় তা হল: 1. যকৃতের প্রদাহ দেখা দেয়। 2. পিত্ত প্রবাহে বাধা, যেমন
কোলোসিস্টিসি দেখা দেয়। 3 স্টেটোসিসে অতিরিক্ত কোলেস্টেরল জমা হয়। 4 যকৃতে অতিরিক্ত চর্বি জমা হয়। এবং 5 লিভার ফাইব্রোসিস এবং লিভার সিরোসিস দেখা দেয়। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর 2 নং সৃজনশীল। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।